একটা হচ্ছে জান্নাতের রাস্তা আর একটা হচ্ছে জাহান্নামের রাস্তা। আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাত ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। তুমি এখন চিন্তা করে বেছে নাও তুমি কোন রাস্তায় চলবা। এই জন্য আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আসলে আমি জান্নাতের রাস্তায় আছি নাকি জাহান্নামের রাস্তায় আছি। মানুষের ভিতরে ভয় ভীতি সব উঠে গেছে, উঠছে কি উঠছে না? মানুষের ভিতরে ভয় উঠে গেছে, বিশেষ করে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় উঠে গেছে। এই জন্য তার দিক নির্দেশনা যে কোন রাস্তায় চলবে সেটাও সে ভুলে গেছে। ঠিক কিনা বলেন? সেটাও সে ভুলে গেছে, মনে নাই যে আমি কি রাস্তায় চলতেছি। এই জন্য মরণকে ভয় করতে হবে। কিকে ভয় করতে হবে? মরণকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা কালেমাকে ঘোষণা করে বলে গেছে পৃথিবীর বুকে সে মানুষ হোক, সে জিন হোক, কীটপতঙ্গ, মানব মানব যাই হোক, প্রত্যেকেরই কিন্তু মৃত্যু শ্বাস গ্রহণ করতে হবে। সে যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, যত বড় বাদশাহ হোক না কেন, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কেউ থাকার ক্ষমতা নাই। মালাকুল মউত আজরাইলের ধাক্কা বড় কঠিন। এই জন্য মালিকের কাছে দোয়া করা, ও আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহ আমি আসার সুন্দর কবরস্থানের উদ্যোগে যে মাহফিল করা হয়, এই মাহফিল থেকে তওবা করতেছি মালিক, আর জিন্দেগিতে গুনাহ করব না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আসলে মজলিসের ভিতরে আমার মতো গুনাহগার আর কেউ নাই, কেউ নাই। এই জন্য গুনার জন্য বেশি থেকে বেশি তওবা করা আর মরণের জন্য প্রস্তুত না। ঠিক কিনা? মরণের জন্য প্রস্তুত না। আসলে মরণ আমাদেরকে ধরবে। মরণ থেকে তুমি যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নেবে গিরি। যদিও সুদূর আকাশ পানে সেখানে লুকাও লাগে যেখানেই পালন করো না কেন, মরণ তোমাকে ঘিরে ধরবে। ধরবে কি ধরবে না বলেন? মরণ কাউকে ছাড়বে না। দেখেন দুনিয়ার বুকে এরকম রাজা বাদশাহরা, তাদের কত শান শৌকত, তারা তো ভাবে যে আমার বোধ হয় আর মরণ হবে না, আমার বোধ আর পতন হবে না। এরকম হয় কি হয় না বলেন? এক বাদশাহ তো এরকম ভাবে। আমি এই ঘটনা আমার বলতেও ভালো লাগে, যারা